বন্ধুরা, আজকে দেখাবো সজি কচুর ডালনা। কাঁচা সজি কচুগুলোকে ভালো করে ছুলে নিয়ে এইভাবে ভাপিয়ে নিতে হবে, ঠিক আছে। ভাপিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো ছুলে এর মধ্যে দিতে পারেন, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে ডালনাটা করবো বন্ধুরা সেটা আজকে দেখাবো। ডালনার মধ্যে যে আলুটা দেবো এইভাবে করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এটাও সেদ্ধ করে নেবো একটু, ঠিক আছে। এই সজি কচুটা ফুটছে, এর মধ্যে হচ্ছে এই আলুগুলো দিয়ে দেবো। সজি কচুর ডালনার জন্য একটা মশলা তৈরি করবো বন্ধুরা। এখানে নিয়েছি গোটা জিরে আর দুটো টমেটো আর আদা, কাঁচা পাকা লঙ্কা। এগুলো হচ্ছে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব, ঠিক আছে। এই সজি কচুর ডালনায় কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো বন্ধুরা। সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ আর লবণ। তার সাথে একটু মিষ্টি লাগছে, ঠিক আছে। এই ডালনার ফোড়নে কী কী দিচ্ছি বন্ধুরা: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। এগুলোকে একটু থেতো করে নিয়েছি, ঠিক আছে। এটা ফোড়নে দেবো। সজি কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে জল ঝরিয়ে নেব। এই জল ঝরিয়ে নিলাম, ঠিক আছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা, সাদা তেল। এটা হলো সানফ্লাওয়ার। যাদের হচ্ছে থাইরয়েড আছে তারা কিন্তু সানফ্লাওয়ার অয়েলটা খেতে পারেন, কেন সয়াবিন অয়েলটা খেলে থাইরয়েড বাড়ে। আমি এখন এক এক করে ফোড়নগুলো দেব। গোটা জিরে দিলেন, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমি পরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এখন হচ্ছে সজি কচু আলুটা দেবো। লবণ হলুদ ছাড়া সজি কচু আর আলুটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, ঠিক আছে। মিক্সিতে যে মশলাটা তৈরি করেছি বন্ধুরা সেটা আমার হয়ে গেছে। সজি কচু আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন হচ্ছে মশলাটা ঢেলে দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মশলাটা কষানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কী হবে, একটু বেশ ঝাল ঝাল হবে। আর গোলমরিচের গুঁড়ো খাওয়াও কিন্তু ভালো। মশলাটা যখন কষানো হয়ে যাবে বন্ধুরা, তখন বোঝা যাবে কী হবে, এই যে তেল ছাড়ছে। তখন অল্প গরম জল হোক ঠান্ডা জল হোক অল্প দিতে হবে, সামান্য, কারণ এটা হলো বেশি তেলটেলা ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, পুরো মাংসের মতন কিন্তু। সজি কচু আলুর ডালনা একবার এইভাবে করে খান, কেউ বলবে না যে এটা সজি কচু আলুর ডালনা। বসানোর সময়ই দেখতে কত সুন্দর লাগছে। আর সজি কচুগুলোকে চাইলে যদি এরকমভাবে গোটা গোটা রাখেন, গোটা গোটা রাখতে পারেন, তা নাহলে এইভাবে ফালিয়েও দিতে পারেন, ঠিক আছে। এখন এর ওপর দিয়ে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ঠিক আছে। আর দেবো হচ্ছে কুচনো ধনে পাতা। আমি বেশি জল দিইনি, সামান্য একটু, যাতে নিচে লেগে না যায়, তার জন্য একটু জল দিয়েছি। এই যে বন্ধুরা, সজি কচু আর আলুর হচ্ছে ডালনাটা আমার হয়ে গেল। এখন গরম গরম নামিয়েছি, একটু ধনে পাতা আবার ছড়িয়ে দিলাম আর একটু ঘি দেবো, ঠিক আছে। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে সকলে করে খাবেন আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন। নিরামিষের দিন এইভাবে সজি কচু আলুর ডালনা খেলে মাংস আর খেতে ইচ্ছে করবে না, ঠিক আছে।